মারো শোনো, তুমি তো জানোই বিপ্লবারে আমি একটা নতুন দোকান দিছি, আর ওই দোকানে মনে করো যে আমার বসা লাগবে এখন থেকে, বুঝছো? আর তুমি কিন্তু এই দোকান নিজে একা সামাল দিবা। হ্যাঁ, এই আপনি কারা? দোকানের ভিতর তাকি বাকি করতেছো? টাকা চুরি করার ধান্দা নাকি? না না ভাই, আমি টাকা চুরি করতে আসি নাই। এই দোকানে যে একজন লোক ছিল, সেই লোকটা কই? ও, আপনি সেই লোক না? আপনি সেদিনকে মারুফের কাছ থেকে সদাই নিছেন। আপনি সদাই নেওয়ার পরে তো মারুফের দোকান থেকে বের করে দিছি। কি বলেন ভাই, মারুফের বাইর করে দিচ্ছেন? মানে আমি ওই দিন মারুফের কাছ থেকে কিছু সদাই বাকিতে নিয়েছিলাম, আর ওই টাকাটা দিতে আসছি আজকে। ভাই বাকিতে সদাই নিছিলেন মানে? আসলে ভাই ওই দিন কি ঘটনা হয়েছিল আপনি আমার একটু খুলে বলেন তো। ভাই ওই দিন আমি সদাই নিতে আপনার দোকানে আসছিলাম। ভাই আমার এখানে কত টাকা হয়েছে? ভাই আপনার সবকিছু মিলিয়ে 2000 টাকা হয়েছে। হাই হাই রে ভাই, আমার কাছে তো এত টাকা নাই। আমি আগের মাসের টাকাটা বাড়িতে পাঠাই দিছি, যার কারণে এই মাসে আমার চলতে একটু কষ্ট হইতেছে। ভাই আপনি এক কাজ করেন, এই মালটি নিয়ে যান, সামনের মাসে বেতন পাইলে টাকাটা দিয়ে দিন। ও আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এক কাজ করেন, এই 500 টাকা রাখেন, আর বাকিটি পরে এসে দিয়ে যাবনি। ভাই মারুফ ছেলেটা খুবই ভালো মানুষ, ওই দিন যদি আমার মালগুলা বাকিতে না দিত, আমার না খেয়ে থাকা লাগতো। বাবা আসলে মারুফ ভাই সেদিনকার টাকাটা নেয় নাই। আরে টাকা নেই নাই মানে? টাকা না নিলে মারুফ জরিমানা দিল কেন? বাবা মারুফ ভাই লোকটা অমনি, আর তোমাকে কয়দিন যাবত একটা কথা বলতে চাইতেছি, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। আসলে বাবা আমাদের দোকান থেকে যে টাকাগুলো চুরি হইতো ওগুলো মারুফ ভাই না, আমি কি করতাম। তুই চুরি করতি মানে? এসব কি বলতাছস? আর তুই যদি চুরি করতি তাহলে মারুফ চলে যাওয়ার পরে আমার দোকানে চুরি বন্ধ হলো কেন? চুরি বন্ধ হয়ে গেল কেন? তাহলে শোনো বাবা, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই। আরে টাকা পয়সা নাই মানে? টাকা পয়সা না থাকলে আমার মাল খাম কেমনে? তুই যেমনি হইকে একটা ব্যবস্থা কর। দাঁড়া একটা ব্যবস্থা করতেছি। তুমি যা করছো আমি কিন্তু সবকিছুই দেখছি। হ্যাঁ মারুফ ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আপনি বাবার কিছু বললেন না। আমার প্রতিদিন অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু বাবার কাছে চালাতে দেয় না, তার কারণে আমি এরকম করে নেই। তোমার যে প্রত্যেকদিন কিসের জন্য টাকার প্রয়োজন হয় এটা আমি খুব ভালো করে জানি। শোনো রাকিব, তুমি যেই পথে গেতেছ এখনো সময় আছে, তুমি সেই পথ থেকে ফিরে আসো। ভাই বিশ্বাস করেন আমি এরপর ছেড়ে দিব, তবু আমার বাবার কিছু বললেন না। আচ্ছা ঠিক আছে, আমি এই কথা কাউকে বলবো না, কিন্তু তুমি আমাকে কথা দাও যে আজকের পর থেকে কোনো নেশাবানি করবা না, টাকা চুরি করবা না। তাহলে আমিও যেভাবেই হোক এই কথা কাউকে বলবো না। ঠিক আছে ভাই, আমি আপনাকে কথা দিলাম, আমি এরপর থেকে আর এরকম কাজ করবো না। আরে মহাজন, হঠাৎ করে আপনি এখানে? হরে মারুফ, তুই আমারে মাফ করে দিস। আমি তোর সাথে বড় অন্যায় করে ফেলাইছি। আরে মহাজন, আপনি এসব কি বলতেছেন? এই শহরে যখন আমি একা ছিলাম তখন তো আপনি আমার জায়গা দিয়েছিলেন, আপনি আমার ব্যবসা শিখেছিলেন, আর এখন আপনি আমার কাছে মাপ চেয়ে আমাকে লজ্জা দিতেছেন। আর তাছাড়া মহাজন, আমি এমনিতে আপনার কাছে অনেক ঋণী। আরে মারুফ, তুই আমার কাছে ঋণী হইতে যাবি কেন? আমি তো তোর কাছে ঋণী, কারণ তোর কারণে আমার ছেলেটা আজকে অসৎ পথ থেকে সৎ পথে ফিরে এসেছে। আর তাছাড়া তোর জন্য আমার ব্যবসাটা বড় হয়েছিল, আজকে তুই নেই, আমার ব্যবসাটা আস্তে আস্তে অধঃপতনে যাচ্ছে। তাই আমি চাচ্ছি তুই আবার আমার দোকানে ফিরে চল। মহাজন, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, তবে আমি আপনার দোকানে আর ফিরে যাইতে পারবো না, কারণ আমি এখন যে দোকানে কাজ করি এই দোকানের পুরো দায়িত্বই আমার কাছে। আর আপনি তো জানেনই আমি দায়িত্বের বরখেলাপ করতে পারি না।